21শে বৈশাখ 1432 4ঠা মে 2025। এখন বেলা 12টার মতো বাজে। আজকে সকালে রোদ, তারপরে মেঘ, বৃষ্টি, এখন আবার রোদ, আবার মেঘ, এরকম চলতেছে। আবহাওয়া মোটামুটি ঠান্ডাই বলা চলে। যাই হোক, এখন আছি আম গাছের সারিতে। কিছুদিন আগে আমরা যে আম গাছগুলো প্রুনিং করছি, কাটাই ছাঁটাই করছি, ওই গাছগুলোতে শুধু আজকে সার দিতেছি। মানে ছোট গাছগুলোতে, যেগুলোকে প্রুনিং করছি, যেগুলোতে ফল আছে, বড় গাছ, ওই গাছে সার দিতেছি না। ওগুলোতে দেব ফল উঠানোর পরে। এখানে আমার অল্প কয়েকটা মালটা গাছও আছে, 2টা গাছে ফল আসছে, অন্য গাছে আসে নাই। এগুলোতে একটু সার দিয়ে দিছি। গতবার আমার সার ব্যবস্থাপনা একটু ভুল হয়ে গেছিলো। বর্ষার পরে যে সারটা দেওয়া উচিত ছিল ওইটা দিতে পারিনি। আর লোক আসলে পাওয়া যায় না। আমার এই জায়গায় বশির ভাই নামে একজন আমার এই ব্যাপারে সার দেওয়ার ব্যাপারে হেল্প করে। তো উনি ওই সময় ব্যস্ত ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য দেওয়া হয় নাই। তো এখন এই ছোট গাছগুলোতে মোটামুটি আর কি সার দিতেছি। এটা তো ব্যানানা ম্যাঙ্গো, মাত্র কালার আসতেছে। ছোট গাছগুলোতে অলরেডি পাতা আসতে শুরু করছে, নতুন নতুন ডাল ছাড়া শুরু করছে। তো আমরা আর কি এইভাবে গাছের বাউন্ডারি যতটুক, ক্যানোপি, আসলে ডাল যতটুক আর কি বাইরে, ওই পরিমাণ পাশে নিয়ে তারপরে এরকম রিংয়ের মতো করছি। অল্প সামান্য, বেশি গভীর করে নেই, সামান্য রিংয়ের মতো করছি। তো এই রিং করার পরে এইখানে আমরা প্রথমে গোবর সার দেব। পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিতেছি। তারপরে এর সাথে কিছু রাসায়নিক সার দিয়ে দেব। রাসায়নিক সারের মধ্যে আছে টিএসপি, তারপরে ড্যাপ, পটাশ, কিছু এমনি গৌণ সারও আছে, যেমন সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, এগুলাও হালকা ছত্রাকনাশক, এগুলোও দিয়ে দিতেছি। তো এগুলো দিয়ে পরে মাটি ঢাইকে দেব। আমি একটু যে কয়টা গাছে দেওয়া হয়েছে ওই কয়টা গাছে 2-1টা দেখাই। এই যে এই গাছটায় আমরা অলরেডি গোবর সার দিয়ে দিছি। এগুলো 1 বছরের পুরানো গোবর। এখন এইটার উপরে রাসায়নিক সার দেব, দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেব। এই হয়েছে কাজ। তো এখন একবার দিতেছি, আবার এটা বর্ষা যখন শেষ হয়ে যাবে তখন একবার দেব। তো বছরে এই 2বারই আমরা সার দিই। বশির ভাই গোবর নিয়ে আসতেছে। তো এইভাবেই আর কি আম গাছের যত্ন আর কি। ধন্যবাদ।